নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ছাগল পালন সংক্রান্ত অনেক ভিডিও ও তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আজও ঠিক সেরকম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনেক ইউটিউবারে তাদের ইউটিউব চ্যানেলে ইউটিউবের ভিডিওতে বলে যে ছাগল পালন করার আগে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে এসো, ট্রেনিং ছাড়া ছাগল পালনে এসো না। তবে আমি এর ঠিক উল্টোটা মনে করি। আমি মনে করি ছাগল পালনের শ্রেষ্ঠ শিক্ষক হলো প্র্যাকটিক্যাল। তুমি যতক্ষণ না প্র্যাকটিক্যালভাবে ছাগল পালন করবে ততক্ষণ তুমি ছাগল পালন শিখতে পারবে না। তাতে তুমি যেখান থেকে পারো ট্রেনিং নিয়ে এসো না কেন। একজন ট্রেনিং নিয়ে আসবে, তাকে 1 দিন 2 দিন 7 দিন কি 1 মাস ট্রেনিং দেবে, তার বেশি কেউ ট্রেনিং দেবে না। কিন্তু তুমি যখন ছাগল পালন করবে, প্র্যাকটিক্যালভাবে করবে, তখন তুমি ট্রেনিংটা আস্তে আস্তে তোমার নিজের কাছে হয়ে যাবে, যেমনটা আমার হয়েছে। আমি আজ পর্যন্ত কোথাও কোনো বাইরে ট্রেনিং নিয়ে আসেনি। আমি ছাগল পালন শুরু করেছি নিজের ইচ্ছাতে, কারো দেখেও করিনি। আমি নিজের ইচ্ছাতে ছাগল পালন করেছি আর নিজের কাছ থেকে আমি শিখেছি। এখন আমি যতটুকু জানি যে কোনো ডাক্তারের থেকেও তুলনা করলে আমি বেশি জানি। হয়তো তারা ডাক্তার, আমি তাদের সামনে কথা বলি না, কিন্তু যদি আমি নিজের তুলনা করি, আমি এক দেখাতেই বলে দেবো কোন ছাগলের কী রোগ হচ্ছে কী হচ্ছে না। আমি আজ মোটামুটি 8 বছর থেকে 10 বছর ছাগল পালন করছি। প্রথমে যখন ছাগল শুরু করি, ছাগল 2-4টে করতে করতে একসাথে আমি ছাগল যে শুরু করেছিলাম, ফার্স্ট আমরা 4 বন্ধু মিলে একসাথে শুরু করেছিলাম। প্রথম পর্যায়ে আমরা 40টা ছাগল নিয়ে এসেছিলাম। তখন আমরা কিছু জানতাম না, এর ফলে আমাদের অনেক লসও হয়েছিল। তারপরে আমাদের 1 বছরের মধ্যে সেটা ভেঙে যায়। আমি শুরু করি, তারপরে একটা ছাগল দিয়ে আমি শুরু করি। সেখান থেকে একটা ছাগল আমি ভাগে পাই, সেই একটা ছাগল থেকে আমি শুরু করি। আজ আমার কাছে এখন এই মুহূর্তে 20টা ছাগল আছে, কিন্তু একটা সময় আমার কাছে 70টা ছাগল ছিল। 1 বছর আগেও আমার কাছে 40টা ছাগল ছিল। এখন হয়তো 20টা ছাগল আছে, আবার 1 বছর পর আবার হয়তো 40টা হয়ে যাবে। তো হাতে কলমে নিজে যেভাবে শিখবে, নিজের কাছ থেকে ছাগল পালন করে যেভাবে শিখবে, সেটা তুমি কোনো ট্রেনিং বা কোনো স্কুলে শিখতে পারবে না। তাই যে সমস্ত ছাগল পালক ছাগল পালন করতে চায়, আমি তাদের একটা কথাই বলবো, তোমরা সর্বপ্রথম ছাগল কিনে আনো, ছাগল পালনটা শুরু করো। তুমি যতক্ষণ না শুরু করবে ততক্ষণ তুমি কোনো মতেই কোনো কাজে সফল হবে না। আমি একবার আমার ছাগলগুলোকে দেখাই, আমার ছাগলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। সর্বপ্রথম এই ছাগলটাকে দেখাচ্ছি। এই ছাগলটার গলাতে একটা আব হয়েছিল। সেই আবটা মোটামুটি দিনকে দিন বাড়তে থাকে। কিন্তু তারপরে আস্তে আস্তে আমি বিভিন্নভাবে চেষ্টা করি কীভাবে আবটা কমানো যায়। কোনো ওষুধ সম্পর্কে কোনো ধারণা ছিল না। হঠাৎ করে একটা ওষুধ আমি দিই, তারপরে আস্তে আস্তে দেখি আবটা কমতে এখন একবারে কমে গেছে। এখন মানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আমি এর আগেও যখন আমাদের এক ছাগল ছিল, তখন আমি ছোট ছিলাম। আমাদের যে ছাগল ছিল, বাড়িতে মা ছাগল পালন করতো, তখনও সেরকমই একটা ছাগলের ওরকম আব হয়েছিল। তো মা বলতো ওই ছাগলটাকে ওই ওষুধটা দেওয়াতে আবটা কমে গেছে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু আস্তে আস্তে আমি যখন ছাগল পালন করি, আমার এই প্রথম কোনো ছাগলের আব হলো। আস্তে আস্তে আমি সত্যি প্রথমে সেই ওষুধ প্রয়োগ করতে চাইনি, কিন্তু তারপরে আস্তে আস্তে আমি যখন ওষুধটা প্রয়োগ করি, তখন কিন্তু ছাগলের আবটা কমে যায়। আমার বাকি অনেক ছাগল আছে, আমি কোনো ছাগলকেই কোনো কেনা খাবার দিই না। আমি আগেও বলেছি, আজও বলছি, সম্পূর্ণ মাঠের উপরে খাবার নির্ভর করেই আমার ছাগল থাকে। প্রত্যেকটা ছাগলেই তুমি দেখো, এখানে ছাগলগুলো আমার চড়ছে। একবার মাঠগুলো দেখো, প্রত্যেকটা মাঠে কেমন ঘাস আছে দেখো। এইখানে মোটামুটি আমি 2টো পর্যন্ত চড়াবো, কারণ এখন বর্ষাকাল। এখন আমি 2টো পর্যন্ত চড়াই, 2টোর পরে আমি ছাগলগুলোকে বাড়িতে নিয়ে চলে যাব। আমি প্রত্যেককেই বলবো, তোমরা যারা ছাগল পালন করতে চাও, তোমরা ফার্স্ট কিনে নিয়ে এসো ছাগল, তবে কম করে শুরু করো। যে ভুলটা আমি করেছিলাম সেই ভুলটা তোমরা করো না। মোটামুটি 2টো 3টে 4টে, খুব জোর 5টার বেশি তোমরা ছাগল পালন শুরু করো না। শুরুতে তোমরা 5টার বেশি ছাগল রাখবে না। আস্তে আস্তে তোমরা ছাগল কিনে আনো। সেখান থেকে তুমি যে শেখাটা শিখবে, কোনো ট্রেনিংয়ে তোমাকে শেখাতে পারবে না। তুমি শিখবে, তুমি ভুল করবে, সেটা সম্পর্কে জানবে, শুনবে, বিভিন্ন জায়গাতে সার্চ করবে, সেটা কী ধরনের কী প্রবলেম হচ্ছে। আমার এরকম হয়েছিল, আমার প্রচুর প্রবলেম হয়েছে। আমি আপনাদের আগেই আমার ভিডিওতে বলেছিলাম যে আমি আমার ছাগলগুলোকে ঘরে রাখতাম। তখন আমি উঁচু জায়গাতে রাখতাম না, তখন আমি একটা ঘরে রাখতাম। সেই ঘরটা আমার সিমেন্টের বানানো ঘর। সেই ঘরটাতে আমি বর্ষাকালে ছাগল রাখতাম। বর্ষাকালে ঘরটা পুরো ভিজে যেত, পুরো ঘরটা ভিজে যেত। তখন কিন্তু আমি কোনো উঁচু জায়গা ব্যবহার করতাম না, আর কেউ আমাকে বলতো না যে মাচা করো।
বা পাটা পেড়ে দাও, আমি করতাম। আস্তে আস্তে আমি দেখি যে আমার প্রত্যেক ছাগল গাভীন ছাগল ছিল, সবগুলো বাচ্চা নষ্ট হয়ে যায়, অসময়ে বাচ্চা প্রসব করে। প্রত্যেকটা ছাগলের এরকম হয়েছিল। তারপরে আমি আস্তে আস্তে জানতে শিখলাম। তারপরে শীতকালে দেখছি যে ছাগলগুলোর বাচ্চা হচ্ছে, ছোটো বাচ্চাগুলো সব শীতকালে মারা যাচ্ছে। আমি কিন্তু জানতাম না যে কী কারণে মারা যাচ্ছে। হঠাৎ করে আমি আস্তে আস্তে সার্চ করতে করতে বুঝতে পারলাম যে সর্বপ্রথম যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে ছাগলকে উঁচু জায়গায় রাখতে হবে, নিচে না, মাটিতে না। আর 2 নম্বর হচ্ছে ছাগলের জন্য কোনোদিনও সিমেন্টের বাঁধানো সান বাঁধানো ঘর হয় না, ছাগলের জন্য মাটির ঘরে রাখতে হবে। কারণ মাটিতে যখন ছাগলের পেচ্ছাপ পায়খানা করবে সেটা মাটিতে চুষে নেবে, কিন্তু সিমেন্টের ঘরে কি হয়, সেটা পুরো ঘরটা ভিজিয়ে দেয়। তাই কোনোদিনও সিমেন্টের ঘরে ছাগল রাখতে নেই, সবসময় ছাগল মাটির ঘরে রাখো আর ছাগলকে উঁচুতে রাখো। তারপরে আস্তে আস্তে যখন দেখছি, এখন আমি মাটির যে ঘরটায় রাখি ওই ঘরটা আমি ছেড়ে দিয়েছি। এখন আগেকার ঘর থেকে এই ঘরটা এখন অনেক খারাপ, কিন্তু ওই যে বললাম মাটির আছে ঘরে, আর আমি উঁচুতে রাখছি। আগে শীতকালে আমি ঘরে খড় পেটে দিতাম, কিন্তু যখন ছাগলে পেচ্ছাপ করতো সব খড় ভিজে যেত, রাত্রে ঠান্ডা হয়ে যেত, ছাগলগুলোর ঠান্ডা লেগে যেত। এখন আর সেই প্রবলেমটা হয় না, এখন আর আমার ছাগল মারা যায় না বলবো না, যায়, কিন্তু যে কারণে আগে মারা যেত সেই কারণে এখন আর মারা যায় না। এখন আমার বর্ষাতে ছাগল ঘর খুব একটা ভিজে না, কারণ আমি উঁচুতে ছাগল রাখছি আর তার সাথে মাটিতে ছাগলের পেচ্ছাপ পায়খানা সব চুষে নিচ্ছে, তাই মাটিতে আমি ব্যবহার করছি। আগে আমি ছাগলের ঘরে চুন ব্লিচিং দিতাম না, কিন্তু এখন আমি ছাগলের ঘরে চুন ব্লিচিং দিই। তাহলে কি হয়, ছাগলের যে ঘরের গন্ধটা সেটা এখন আর থাকে না। এখন আমি ঘর ভালো করে পরিষ্কার করি, সারাদিনে 2 বার পরিষ্কার পরিচ্ছন্ন করি আমি, আগে যেটা করতাম না। আমি ছাগল চোরাতে নিয়ে আসি, আমি ঠিকঠাক ছাগলের দিকে নজর রাখি। আগে আমি ঠিকঠাকভাবে কৃমির ওষুধ দিতাম না, এখন আমি প্রতি মাসে কৃমির ওষুধ দিই। এখন কোনো ছাগলের কী রোগ হচ্ছে না হচ্ছে আমি দেখেই বলে দিতে পারি, কারণ এই যে বললাম প্র্যাকটিক্যালের উপরে কোনো কিচ্ছু হয় না। তুমি যত ভালোভাবে পালন করবে ততই তুমি শিখবে, তোমাকে শিখতেই তুমি শিখবে। তুমি পালন করো, আস্তে আস্তে পালন করতে শেখো, তবেই তুমি শিখবে। তাছাড়া কি, আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন ছাগলগুলো শুরু করি, আমি অনেকগুলো দিয়ে শুরু করেছিলাম, প্রথমেই বলেছিলাম। তাই এখন আমি প্রত্যেককেই বলি যে শুরুটা করো কম দিয়ে। আমি আগে যখন ছাগল আমি বিক্রি করতাম, আমি কেবলমাত্র পাঁঠা ছাগল বিক্রি করতাম, আমি কোনোদিনও পাঁঠি ছাগল বা ধাড়ি ছাগল বিক্রি করতাম না। এটা আমার একটা মারাত্মক ভুল ছিল, এই ভুলটা বিরাট ভুল যেটাকে বলে। এখন আমি সেটা করি না, এখন আমি যখনই দেখি যে কোনো ভালো রকম দাম পেয়ে যাচ্ছে আমি সেই ছাগলটাকে ছেড়ে দিই। কিছুদিন আগেই আমি একটা ধাড়ি ছাগলকে ছেড়ে দিলাম, তোমাদের আমি বলেছি যে আমি একটা ধাড়ি ছাগলকে বিক্রি করে দিয়েছি 4000 টাকাতে। কারণ সঠিক সময়ে যদি ছাগল ছাড়তে না পারি, ছাগল থেকে লাভ পাবো না। আগে আমি সেটা করতাম না, কেবলমাত্র পাঁঠা ছাগল বা খাসি ছাগল বিক্রি করতাম, লাভের পরিমাণটা অনেকটা কম পেতাম। শীতকালে ছাগলগুলো যেগুলো পাঁঠি ছাগল ছিল সেগুলো মারা যেত বেশিরভাগ, আবার যদি মারা নাও যেত সেই যখন ধাড় হতো ভালো ধাড় ছাগল হতো না। তাই এখন আমি কী করি কি, যে ধাড়গুলো একটু পাঁঠি ছাগলগুলো একটু দুর্বল সেইগুলোকে আমি ছেড়ে দিই, যাতে সেগুলো আমার ঘরে ভালো ধাড় হবে না, সেগুলোকে আমি ছেড়ে দিলাম। যখন দেখি যে সেই ছাগলগুলোর একটু শরীরটা ঠিক আছে, তখন আমি সেই ছাগলগুলোকে ছেড়ে দিই। আমি বেশিরভাগ চেষ্টা করি যে চৈত্র মাস থেকে আষাঢ় মাস শ্রাবণ মাসের মধ্যে ছাগলগুলোকে ছাড়ার, কারণ শ্রাবণ মাসের পর থেকে যখন পুরো বর্ষা নেমে যায় তখন কিন্তু ছাগলের শরীরটা আস্তে আস্তে ঝরতে শুরু করে। তারপরে পুরো ঠান্ডা হচ্ছে ছাগলের জন্য সবথেকে খারাপ সময়। আমি এই জন্য যে সমস্ত ছাগল আমি বিক্রি করি চৈত্র মাস থেকে আষাঢ় মাসের মধ্যে বিক্রি করি। এই সময় ছাগলের রঙটা একটু ভালো থাকে গ্রীষ্মকালে, আর এই সময় ছাগলের দামটাও ভালো পাওয়া যায়। তাই আমি সর্বপ্রথম চেষ্টা করি যে এই সময় ছাগল বিক্রি করতে, বেশিরভাগ ছাগল আমি এই সময় বিক্রি করি। আগে যেটা আমি সবদিকে আরেকটা ভুল আমার ছিল, আমি ছাগলগুলোকে ঠিক সময়ে কৃমির ওষুধ বা ভ্যাকসিন করাতাম না। এখন কিন্তু আমি সেটা করাই। হ্যাঁ, তবে আমি যেটা করি, এখনও আমি কোনো বাইরের খাবার এনে ছাগলকে দিই না। আমি সবসময় আমার এই যে ছাগল মাঠের উপরে চড়েই নির্ভর করে। তবে আগে আমি আরেকটা জিনিস ভুল করতাম, ছাগলগুলোকে আমি ভেজাতাম খুব। মাঠে চড়াতে এসেছি, জল হচ্ছে, তখন কিন্তু আমি ছাগলগুলোকে বলি না জলেই চড়ুক, এটাও একটা প্রবলেম ছিল। এখন সেটা করি না, এখন যখনই দেখি যে আকাশে মেঘ উঠেছে তখনই আমি ছাগলকে ঘর নিয়ে চলে যাই। মেঘ উঠেছে বোঝা যায় যে কোন মেঘটাতে বৃষ্টি হবে কোনটাতে হবে না, এই ধরনের মেঘে বুঝতে পারলেই ঘর নিয়ে চলে যাই। দেখতে দেখতে এটাও একটা আইডিয়া হয়ে গেছে যে এই মেঘটাতে বৃষ্টি হতে পারে আর এইটাতে বৃষ্টি হতে পারে না। তাই এই ধরনের অনেক কিছু অভিজ্ঞতা আমার হয়ে গেছে। আর এই সমস্ত কিছু হয়েছে আমার প্র্যাকটিক্যালভাবে, আমি ছাগল পালন করতে করতে। আমি সত্যি বলছি, আমি কোনো স্কুলে, কোনো ডাক্তারি সেন্টারে, কোনো জায়গাতে আমি ছাগল পালনের ট্রেনিং নিইনি, কিন্তু আমি দেখে শিখেছি, আমার নিজের ছাগল পালন করে শিখেছি। আমি একটা জিনিসই কেবল জানি না, সেটা হলো ছাগলকে ইঞ্জেকশন দিতে, কারণ আমি সেই জিনিসটা শেখার চেষ্টা করিনি, একদম আমি চেষ্টা করিনি। কিন্তু কোন ছাগলের কোন রোগ হলে কোন ওষুধ দিতে হয় সেটাও আমি জানি। তাই যারা ছাগল পালন করছো তারা ট্রেনিং
তুমি অবশ্যই নাও, আমি বারণ করবো না যে তুমি ট্রেনিং নেবে না, কিন্তু ট্রেনিং নিলেও তোমাকে চেষ্টা করতে হবে, তোমার যে ছাগলগুলো আছে তোমাকে পালন শুরু করতে হবে। তুমি যদি ছাগল পালন শুরু না করো তুমি কিন্তু শিখতে পারবে না। আর না শিখলে, তুমি যদি না আনো তাহলে শিখবে কী করে? আর না শিখলে তোমার ছাগল পালনও হবে না। তাই তোমাকে সাহস করে ছাগল কিনে আনতে হবে, কিনে এনে শিখতে হবে। তুমি যতই ট্রেনিং নাও না কেন, হ্যাঁ অবশ্যই তোমার যেখানে যেখানে ট্রেনিংয়ের ডাক পড়বে তুমি সেখানে যাবে, অবশ্যই যাবে, কিন্তু তুমি চেষ্টা করো যে ছাগল কিনে ছাগল পালন করবে তখনই তুমি শিখবে। যাই হোক, আজকে আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, আমি অনেক কিছুই বললাম। শেষে আবার বলছি যে ছাগল পালনের শ্রেষ্ঠ শিক্ষক হলো প্র্যাকটিক্যাল। তুমি প্র্যাকটিক্যালভাবে শুরু করো, তুমি অটোমেটিক সব কিছু শিখে যাবে। শুরু না করলে তুমি কিচ্ছু শিখবে না। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।